আইআরএস ট্যাক্স পেয়ারদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে এখনো সময় আছে, আমাদের কাছে মোর দেন $1 বিলিয়ন পড়ে আছে, তোমরা ক্লেম করো। সেলফ এমপ্লয়ি যারা অনেকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ছিল, গিগ ওয়ার্কার ছিল, ফুড ভেন্ডার ছিল, অনেক সময় তারাও যেহেতু ক্যাশ টাকা, তারাও কিন্তু ইনকামগুলো রিপোর্ট করে না। যদি আপনি অ্যাটলিস্ট আপনার যে আর্নিংটা হয়েছে এটা যদি রিপোর্ট করে আপনি একটা ট্যাক্স ফাইল করেন, সো আপনিও $1,400 পেতে পারেন। আমাদের স্টিমুলার চেক ছিল প্যান্ডামিকের মধ্যে তিনটা, একটা হচ্ছে প্রথম $1,200, তারপর হচ্ছে 600, এরপর হচ্ছে 1400। এই যে $1 বিলিয়ন বেশি অর্থ, স্টিমুলাস অর্থ, চেকের অর্থ আইআরএস এর রিফান্ডে এখনো পড়ে রয়েছে। এখনো 1.1 মিলিয়ন মানুষ এইটা আবেদন করেনি বা ট্যাক্স ফাইল করেনি, যে কারণে এই অর্থগুলো পড়ে আছে। এবং এটা 2021 সালের এই স্টিমুলার চেক আইআরএস এর কাছে পড়ে আছে। এই বিপুল পরিমাণ অর্থ কারা নেননি বা কাদের অর্থ পড়ে আছে, তাদের এখনো পাওয়ার সুযোগ আছে কিনা, কারণ 2020 সালের কর বছরেরও একটা স্টিমুলার চেক বিপুল পরিমাণ অর্থ পড়েছিল, যেটা তামাদি হয়ে গেছে। সুতরাং এটাও তামাদি হওয়ার পথে আছে। এই অবস্থায় যদি এই কি অবস্থায় কারা পাবেন, কিভাবে পাবেন বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এখনো আবেদন করেননি কিন্তু সুযোগটা রয়ে গেছে 15 এপ্রিল পর্যন্ত, বা কি পর্যন্ত আছে সেটা আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে অন্তত এই দুর্মূল্যের বাজারে যেখানে ডিমের ডজন $15-16, সেখানে এই অর্থটা পেলে যথেষ্ট উপকার হবে। জনাব মোহাম্মদ হাশেম। ধন্যবাদ রানা ভাই, অসংখ্য ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। সো যেটা আপনি সামারাইজ করেছেন অলরেডি, যেটা হচ্ছে 1.1 মিলিয়ন পিপল ট্যাক্স পেয়ার এখনো ক্লেম করে নাই মোর দেন $1 বিলিয়ন মতো রিফান্ড চাই। সো আইআরএস বলতেছে, আইআরএস ট্যাক্স পেয়ারদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে এখনো সময় আছে, আমাদের কাছে মোর দেন $1 বিলিয়ন পড়ে আছে, তোমরা ক্লেম করো। সো ক্লেম করার ডেডলাইন হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখে। সো স্ট্যাচু অফ লিমিটেশন হচ্ছে 3 ইয়ার্স। যে রিফান্ডটা পাওয়ার জন্য আপনি 3 বছরের মধ্যে যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন, ওই রিফান্ডটা 3 বছর পর্যন্ত পাওয়া যায়। এরপরে যদি আপনি ফাইল করেন তাহলে অনেক সময় রিফান্ডটা পাওয়া যায় না। সেটা চলে যায় 2020 সালে যারা করেনি তারা, যেটা ছিল আপনার যেটা বলতেছিলেন আপনি, সেটা হচ্ছে আমাদের স্টিমুলার চেক ছিল প্যান্ডামিকের মধ্যে তিনটা, একটা হচ্ছে প্রথম $1,200, তারপর হচ্ছে 600, এরপর হচ্ছে 1400। উই টকিং অ্যাবাউট দ্য থার্ড স্টিমুলার চেক, যেটা এটাও কিন্তু ডেডলাইন চলে এসেছে কত, এপ্রিলের 15। সো আমরা দেখেছি যে বেশিরভাগ ট্যাক্স পেয়ার সবাই ট্যাক্স ফাইল করেছে এবং তারা এই রিফান্ডটা যে স্টিমুলার চেকটা পেয়ে গেছে। আর যারা সোশ্যাল সিকিউরিটি নিত তাদের অটোমেটিক তাদের অ্যাকাউন্টে এটাও পেয়ে গেছে। কিন্তু আইআরএস বলতেছে স্টিল উই হ্যাভ এ লট অফ মানি হুইচ ইজ 1.1 মিলিয়ন পিপল স্টিল কি করে নাই, ক্লেম করে নাই। আমাদের কাছে $1 বিলিয়ন স্টিল ইজ দেয়ার। সো ওয়াই ইউ গেট নট অ্যাকচুয়ালি ক্লেম দ্যাট মানি। সো এগুলো খারাপ। তারা হচ্ছে স্পেশালি আমরা যখন আমাদের কাছে ট্যাক্স রিটার্ন করতে আসে, আমরা প্রায় সময় দেখি বাচ্চাদের যারা স্কুলে যায়, কলেজে যায়, তারা অনেক সময় ইনকাম থাকে না। তো তাদেরকে আমরা প্রায় সময় বলে থাকি যে ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, তোমার ফাইল করার দরকার নেই। আবার অনেক সময় মনে করি যে আপনার ইনকাম আছে 5,000, 6,000, 3,000 W2-তে, আমরা মনে করতেছি হ্যাঁ আপনি ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, বাট আপনি যদি ফাইল করতে চান আপনি করতে পারেন। তো অনেকে মনে করেন না আমার এটা করবো না, বিকজ অফ আমি হয়তো এটা করলে আমার সমস্যা হবে, তাদের এই আইডিয়াটা নাই। এখন আইআরএস বলতেছে ওই সব ট্যাক্স পেয়াররা যারা এটা ক্লেম করে না, তারা ইচ্ছা করলে এটা ক্লেম করতে পারবে এবং $1,400 ফেরত পাবে। 1400 টাকা, নট অনলি $1,400। কিন্তু অ্যাভারেজ হচ্ছে যদি আপনি গোটা $1 বিলিয়ন হিসাব করেন, 1.1 মিলিয়ন পিপলের মধ্যে যদি ভাগ করে দেন, অ্যাভারেজে পাবে $781। সো এখানে শুধু $1,400 নয়, যাদের সিমলেসে $5,000 আপনার W2 ছিল, এখানে যদি আপনি উইথ হোল্ড করে আসেন অ্যাটলিস্ট 10%, হুইচ ইজ $500, সো এটাও আপনি নেন নাই, বিকজ আপনি ইডিন ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। এটা একটা, এটার সাথে আরও থাকবে হচ্ছে 1400, তাহলে আপনি পাচ্ছেন কত, $2,100 আর 1,900, ইউ রাইট। সো আবার অনেকের আছে 10,000 টাকা করেছে, তারা বলছে না আমরা ফাইল করবো না, আমাদের রিকোয়ারমেন্ট দরকার নাই। সো ওরা ফাইল করে নাই, সো তারাও কিন্তু ফাইল করে এই টাকাটা উইথ হোল্ডিং প্লাস কি আপনার এই চেকটা পেতে পারে। তারপরে রয়েছে আর যারা এই কলেজে যায়, তারা অনেক সময় দেখে তাদের কোনো ইনকাম থাকে না, কিন্তু সামটাইম তারা তাদের পকেট থেকে যেভাবে হোক না কেন টিউশনটা পে করে।
তারা অনেক সময় এই টিউশনটাও 1098 আছে, তারপরে তারা কিন্তু এটা ক্লেম করে না। সো এই যখন 21-এ 1098টা ক্লেম করবে রিফান্ডের জন্য, এখানে রিফান্ডটা হচ্ছে অ্যাটলিস্ট 40% যদি আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট হয়। সো এখানে পাবে $1,000 প্লাস যদি ফাইল না করে থাকে, আমরা বলতেছি যারা ফাইল করে নাই, সো পাবে হচ্ছে $1,400। তাহলে 1000 প্লাস আপনার এই 1400, তাহলে আপনার হলো কত? অলমোস্ট $2,400। এইভাবে করে যদি করি, আমরা যদি হিসাব করি একটা তাদের যে ডাটাবেস, তারা বলেছে যে নিউ ইয়র্কে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অলমোস্ট 73,000 পিপল ডিড নট ক্লেম দিস। মানে আমাদের নিউ ইয়র্ক নিউ ইয়র্ক স্টেটে 73,000-এর মতো মানুষ, 73,000 মানুষ, যেটা হচ্ছে $72 মিলিয়ন, $477,100 স্টিল রিফান্ড আইআরএস এর কাছে এখনো পড়ে আছে। অ্যান্ড অ্যাভারেজ হচ্ছে $995। আপনি যদি আমাদের পাশের স্টেট দেখতে চান, নিউ জার্সি, তাদের হচ্ছে 31,000, যেহেতু তারা অনেক কম। দেন তাদের অ্যাভারেজ রিফান্ড হচ্ছে $657, তাদেরও $26 মিলিয়ন, $537,500 স্টিল রিফান্ডগুলো পড়ে আছে। তো আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা ট্যাক্স ফাইল করে না 21 সালে, তারা এটা করলে 1400 যদি ইআইসি পান, ওখানেও আপনারা টাকাটা পেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন, এবং ট্রেজারিতে যদি চলে যায় এটা আর পাওয়া যাবে না। মানে এই টাকাটা যদি যারা এই 15 এপ্রিলের মধ্যে না নেবে, ট্যাক্স ফাইল না করে, তাহলে এই টাকাটা ট্রেজারিতে চলে যাবে। এটাকে বলা হয় স্ট্যাচু অফ লিমিটেশন, 3 বছরের জন্য। ইফ ইউ ডোন্ট ফাইল উইথিন 3 ইয়ার, দ্য মানি বিকাম দ্য প্রপার্টি অফ দ্য ইউএস ট্রেজারি। সো ওরা এটা নিয়ে যাবে, ওরা আর নিতে পারবেন। তো এখনো সময় আছে। আমরা দেখি, আমরা ট্যাক্স ফাইল যখন করি না, এই আমরা ক্লায়েন্টদেরকে বলি যে দেখেন, আপনার ছেলে আপনার ডিপেন্ডেন্ট হোক, কিংবা ও যদি একটু টাকা দিয়ে থাকে, আপনি ট্যাক্স ফাইল করেন। সামটাইম প্যারেন্টরা না করতে চায় না, মনে করে যে ফাইনান্সিয়ালি পাবে না। হ্যাঁ, এই কারণে ট্যাক্স প্রিপেয়ারকে আমাকে 100-200 টাকা কেন দেব? আর পয়েন্টটা আমি বলার কথা সেটা আপনি বলে দিলেন। সো দ্যাটস রাইট, সামটাইম তারা করে না। দেখেন, এটা যদি করতো সেই সময় টাকাটা পেতে। এখন যদি এখনো যদি না করতে, স্টিল হ্যাভ টাইম, এপ্রিলের 15 তারিখ তারা $1,400 এখনো পাবে। সো এটা শুধু একটা উদাহরণ, অনেকেই করে না। তাহলে আপনি বুঝতেছেন 73,000 পিপল স্টিল ডিড নট ফাইল। নিউ ইয়র্কে 73,000। সো আমাদের কাছে লিস্ট আছে, আপনার এটা আপনি ওয়েবসাইটে গেলে irs.gov, ওখানে গেলেও আপনি দেখতে পারেন কারা কতজন করছে। তবে আমরা মনে করি আপনারা অবশ্যই, যারা এই টাকাটা পান নাই, অবশ্যই ফাইল করবেন এপ্রিলের 15 তারিখের মধ্যে, যে সময় ট্যাক্সের ডেডলাইন। আমাদের পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স অলসো, এটা ডেডলাইন হচ্ছে এপ্রিলের 15 তারিখ, এর মধ্যে আপনারা করবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম। আসলে এখানে এই যে যেটা বললেন 1.1 মিলিয়ন মানুষ এখনো এটা আবেদন করেনি, আমার কেন জানি মনে হয় যে হয়তো যেটা আপনি যে ছাত্রদের কথা বললেন, বা ইনকামের একটা থ্রেশহোল্ডের কথা বললেন, 5,000 10,000 করছে অথচ করেনি, তার বাইরেও বোধহয় আর একটা কারণ থাকতে পারে যে অনেক মানুষের যে সময় 2020 এবং 20 তো চলেই গেল, অনেকেই করেনি। এটা হচ্ছে যে প্যান্ডামিকে তো অনেক মানুষ মারা গেছে, হয়তো তারা তো আর নেই, এই জন্যই এতগুলো। এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হচ্ছে সেলফ এমপ্লয়ি, যারা অনেকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ছিল, গিগ ওয়ার্কার ছিল, ফুড ভেন্ডার ছিল, অনেক সময় তারাও যেহেতু ক্যাশ টাকা, তারাও কিন্তু ইনকামগুলো রিপোর্ট করে না, করার দরকার নেই। কিন্তু যদি আপনি অ্যাটলিস্ট আপনার যে আর্নিংটা হচ্ছে এটা যদি রিপোর্ট করে আপনি একটা ট্যাক্স ফাইল করেন, সো আপনিও $1,400 পেতে পারেন। সো হয়তো আপনার ট্যাক্স দিতে হতে পারে একটুখানি, বাট you still get the $1,400 refund. So that's the good money, about $781. So New York at $995 is a big amount of money. And think about that, $1 billion. It's not a joke. No, বড় অঙ্কের একটা অর্থ। তো অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়টি কতটা গুরুত্বের। একটি $1 বিলিয়ন অনেক বড় একটি অর্থ, এবং এই বিন্দু বিন্দু করে যে সিন্ধুটা হয়ে আছে, আমার আপনার যে পয়সাটা, যদি আমরা একটু সচেতন হই, যেটা আমরা উদাহরণ দিয়ে বললাম, তারা কিন্তু এইটুকুন যদি আমরা কাজ করি বা কষ্ট করি, তাহলে কিন্তু এই বিপুল অঙ্কের অর্থটা আমরা পেতে পারি, যেটা আজকের এই দুর্মূল্যের বাজারে, যেখানে মূল্যস্ফীতি অনেক বেশি, সেখানে কিন্তু কিছুটা হলো আমাদেরকে স্বস্তি দেবে। সুতরাং এখনও যারা আমরা আবেদন করিনি, তারা যেন 15 এপ্রিলের মধ্যে করে এই টাকাটা আমরা নিয়ে নেই, কারণ আইআরএস বারবার আমাদেরকেই মানে হ্যামার করছে, আমাদেরকে জানাচ্ছে যে তোমরা তোমাদের টাকাটা নিয়ে নাও, আমাদের কাছে আছে, সুতরাং আমরা নিয়ে নিই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।